হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ওএসকে টেক ইউটিউব চ্যানেল। তবে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হতে চলেছে? দেখে নিন কোন কোন মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হতে চলেছে। এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বড় খবর, এপ্রিল মাসের 1 তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন সুখবর আসতে চলেছে। তবে বেশ কিছু মহিলাদের এমন রয়েছে যাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হতে পারে। বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে নতুন কি কি আপডেট উঠে এসেছে, কবে থেকে টাকা ঢুকবে, নতুন খুশির খবর কি রয়েছে, নতুন এই অর্থবর্ষের সমস্ত কিছু এক এক করে আপনাদের জানাবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, বলা হয়েছে এপ্রিল মাসের 1 তারিখ থেকেই লক্ষ্মী ভান্ডারের নিয়ম বদল। তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এই নতুন অর্থবর্ষে কি কি নিয়ম বদল হতে পারে সেগুলি সমস্ত কিছু আমরা এক এক করে জানাবো। দেখুন, বলা হয়েছে এবার পুরনো অর্থবর্ষ শেষ হয়ে নতুন করে চালু হচ্ছে অর্থবর্ষ বা অর্থবছর। এপ্রিল মাসের 1 তারিখ থেকে লক্ষ্মী ভান্ডারের কি কি নিয়ম হবে, লক্ষ্মী ভান্ডারের নতুন অর্থবর্ষে কি কি একাধিক নিয়ম পাল্টে যেতে পারে, বদলে যেতে পারে লক্ষ্মী ভান্ডারের বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতাও। তো কি কি আপডেট উঠে এসেছে চলুন এক এক করে দেখে নিই। দেখুন, বলা হয়েছে বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার এই মুহূর্তে প্রতি মাসে মহিলাদের 1000 থেকে 1200 টাকা দেওয়া হবে। তবে এবার সেই টাকা বন্ধ হতে পারে প্রচুর মহিলাদের, অর্থাৎ অনেক মহিলার নাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো কেন বাতিল হতে পারে সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর শেষে জানাবো। 2 থেকে 3টি পয়েন্ট এমন জানাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বলা হয়েছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে প্রচুর মহিলারা আর কিন্তু টাকা নাও পেতে পারেন। এদিকে আবার লক্ষ্মী ভান্ডারের মতোই মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন বিজেপি সরকার। তবে সেটা পশ্চিমবঙ্গে নয়, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থানের মতো রাজ্যে তারা ভোটে জিতে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অনুযায়ী মহিলাদের জন্য চালু করা হয়েছে লক্ষ্মী ভান্ডারের মতোই প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে কোথাও 2000 টাকা, আবার কোথাও বা প্রতি মাসে 2500 টাকা করে দেওয়া হচ্ছে। এবং এই প্রকল্পের সুবিধা বিজেপি সরকার পশ্চিমবঙ্গেও চালু করতে চাইছেন। তবে রাজ্যে ক্ষমতায় এলে তারা অন্নপূর্ণা যোজনা কিংবা নারায়ণ ভান্ডার চালু করতে পারে এবং সেখানে এই সুবিধা কিন্তু দেওয়া হতে পারে। এই নিয়ে কিন্তু আগে ঘোষণা হয়েছিল। 2026 সালের নির্বাচনের আগে আবার লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের টাকা পরিমাণও কিন্তু বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই নিয়ে এখনো কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বা কোনো রকম ঘোষণা করা হয়নি। তাই এই মুহূর্তে কিন্তু নতুন কোনো আপডেট এই টাকা বাড়ার বিষয়ে নেই। তবে কিন্তু ইতিমধ্যে একটা বড় খবর চলছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে পারে। এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রয়েছে বড় সুখবর। এপ্রিল মাসে টাকা দেওয়ার জন্য শুরু হয়েছে তোড়জোড়। তবে বেশ কিছু মহিলাদের নামে অভিযোগও কিন্তু জমা পড়েছেন সরকারি দপ্তরে। আর ঝাড়াই বাছাই করা হচ্ছে সেই সমস্ত নাম, কিন্তু এবার বাতিল হতে পারে। নতুন আপডেট কি বলা হয়েছে, কারা লক্ষ্মী ভান্ডার সুবিধা পেতে পারেন? দেখুন, বলা হয়েছে লক্ষ্মী প্রকল্পের টাকা পেতে হলে আবেদন করতে হয় দুয়ারে সরকার ক্যাম্পে, যেখানে বাংলার মা বোনেরা প্রয়োজনীয় ডকুমেন্ট দেখিয়ে আবেদন করলে মাসে 1000 থেকে 1200 টাকা করে পান তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে এই টাকা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত কিন্তু মানতে হয়। কোন কোন শর্ত মানতে হয় তবে লক্ষ্মী ভান্ডার টাকা পাওয়া যায়? দেখুন, বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে। আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। যে সমস্ত মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের কাছে একটি চলতি মোবাইল নম্বর কিন্তু থাকতে হবে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে চলবে না, সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দিলে হবে, তাহলে কিন্তু টাকা ঢুকবে, অন্যথায় কিন্তু টাকা ঢুকবে না। কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা দেবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা অবশ্যই বাধ্যতামূলক। সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, যদি আপনি SC/ST হন এই সমস্ত ডকুমেন্ট গুলো কিন্তু থাকতে হবে আবেদন করার জন্য। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এই সমস্ত শর্তগুলো পূরণ করলে তবেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। দেখুন, বলা হয়েছে এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু সুখবর রয়েছে। এপ্রিল মাসে কাদের জন্য সেটাও কিন্তু জানাবো। তবে কিছু খারাপ খবরও রয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে বেশ কিছু মহিলার নাম বাদ যেতে পারে, অনেকের টাকা বন্ধ হতে পারে। সূত্র খবর অনুযায়ী নতুন অর্থ বছর আরো কড়াকড়ি কিন্তু নিয়ম হতে পারে। দেখুন, বলা হয়েছে কাদের নাম বাতিল হতে পারে। বলা হয়েছে প্রচুর মহিলা এমন ছিলেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে একাধিকবার আবেদন করে একাধিকবার টাকা নিয়েছেন। এবার বাছাই করার পর সেই সমস্ত নাম বাতিল হতে পারে। কিন্তু কিছু মহিলা রয়েছেন যারা সরকারি চাকরি করেন কিন্তু তারপরে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে সেই প্রকল্পের সুবিধা নিচ্ছে, তাদের নামে কিন্তু অনেকে অভিযোগ করেছেন। আর অভিযোগ আসার পর সেগুলো খতিয়ে দেখা হতে পারে বলে সূত্রের খবর অনুযায়ী জানানো হচ্ছে। এবং যদি প্রমাণ হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অ্যাকাউন্ট বাতিল হতে পারে বা ডিলিট করা হতে পারে। যারা নিজের বয়স কম হওয়ার শর্তে বয়স বেশি দেখিয়ে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম সমস্যা হতে পারে। এবার ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদেরকেও বাতিল হতে পারে। যারা ভুল ডকুমেন্টস দিয়ে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম সমস্যা হতে পারে। এপ্রিল মাসে লক্ষ্মী ভান্ডারের প্রকল্পে কাদের জন্য সুখবর হতে চলেছেন দেখুন, বলা হয়েছে ইতিমধ্যে গত বছরের দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতাতেও আবেদন করেছিলেন, যাদের ফেব্রুয়ারি মাসে 28 তারিখ থেকেই পরিষেবা দেওয়ার কথা। কিন্তু কিছু মহিলা সুবিধা পেলেও বেশিরভাগ মহিলা লক্ষ্মী ভান্ডার প্রকল্প কিংবা অন্যান্য
প্রকল্পের সুবিধা পাননি। তবে এবার এই এপ্রিল মাসে নতুন যে অর্থ বছর চালু হচ্ছে, এখানে দারুণ সুখবর রয়েছে। জানা যাচ্ছে প্রচুর মহিলা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ মহিলাদের ডকুমেন্টস কমপ্লিট হয়ে গেছে। এই সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই এপ্রিল মাস থেকেই টাকা ঢুকতে পারে। সঙ্গে বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতাতেও যারা আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন করে টাকা ঢোকা শুরু হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। দেখুন, বলা হয়েছে প্রতি মাসের শুরুতেই লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়। তবে এবার যতদূর জানানো যাচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা 1 থেকে 2 তারিখের মধ্যে দেওয়া শুরু হবে। তবে 6 থেকে 10 তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে। তো বুঝতেই পারছেন এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কিন্তু বড় খবর রয়েছে। আপনারা যদি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।